যদি কারোর মনে আঘাত লাগে বা খারাপ লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যান। আজকের দিনে যে ইন্টারেস্টটা নিয়ে আজকের নিউজ চ্যানেলে পড়ে আছেন, নিউজ চ্যানেল খুলে দিয়ে মুখ গুঁজে পড়ে আছেন, ফ্যামিলিতে টাইম দিন। আপনার ফ্যামিলির কালচারটা ভালো তো, আপনার ফ্যামিলির সবাই নীতি শিক্ষা এবং আদর্শ মাথায় নিয়ে বড় হচ্ছে তো। সময়টা দিচ্ছেন টিভির পিছনে, যেই সময়টা টিভির স্ক্রিনে দিচ্ছেন, আপনার পরিবারকে সবাইকে গাইড করুন। আপনার পরিবার যদি ভালো হয়, সমাজেরও সবাই পরিবর্তন হয়ে যাবে, আপনার দেশেরও সবাই পরিবর্তন হবে। যতক্ষণ আপনি পরিবর্তন হবেন, আজীবন পরিবর্তন। শুধু পার্থ কেন, দোষী আমাদের এই সমাজ, দোষী আমরা নিজেরাই। কারণ আজকের দিনে আপনি বলুন, এত মানুষ ইন্টারেস্ট কেন নিচ্ছে, মানুষ কেন এত ইন্টারেস্টেড এই নিউজের প্রতি? আমাদের দেশের মানুষ তো কখনো জানতে পারে না দুবেলা দুটো খেয়ে দিয়ে রাত্রে ঘুমোয় কি করে, তারা কি করে এখনো পর্যন্ত সুন্দর জীবনযাপন করে বেঁচে আছে, কারা প্রথম সারি, কারা এখনো আমাদের দেশটাকে, আমাদের নীতি আদর্শকে এখনো পর্যন্ত সবার থেকে উপরে তুলে ধরে রেখেছে। কই এগুলো তো নিয়ে কোনোদিন ভাইরাল হয় না, এগুলো নিয়ে মানুষ ইন্টারেস্টেড দেখায়। এই সময় এটার ইন্টারেস্টেড হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে কি, একজন বয়স্ক মানুষ, তার উপরে 4-5 জন রমণীর সঙ্গে তার সম্পর্ক। এই জিনিসগুলোর সঙ্গেই আমাদের সমাজের এতটাই ম্যাচ করে, আমাদের সমাজের মানুষগুলো আমরা এতটাই ইন্টারেস্টেড হয়ে পড়ি এইসব নিউজের প্রতি, আমরা পুরো দুনিয়াটাকে ভাইরাল করে দিই এইসব নিউজে। এইসব ঘটনা হতে থাকবে, সারা জীবন হবে, এইসব ঘটনা জীবনে রোধ হবে না। আপনারা কই এটা তো ভাবেন না যে আমি আজকের অনেক টাকা করেছি, আমার অনেক টাকা আছে, আমার বাড়ির ছেলে মেয়েরা যদি অন্য কিছু করে খেতে পারবে। আপনি টাকা নিয়ে কেন মন্ত্রীদের কাছে গেছিলেন? আপনি কেন আপনার বাড়ির চাকরির জন্য আপনার কিসের এত লোভ? যারা এত কষ্ট করে গরিব ফ্যামিলি থেকে বিলং করছে, যারা পড়াশোনা করেছে, যারা ঋণ নিয়ে পড়াশোনা করেছে, যারা লোন নিয়ে ধার নিয়ে পড়াশোনা করেছে, ধার শোধ করতে পারছে না, বাড়িতে চাকরি খাবার মতো একটা রেশন নেই, ভাত নেই, তাদের দিকে কই দেখছেন না? তাদের সংসার কি করে চলবে? তারা জীবনে বেঁচে থাকবে কি করে? আপনারাই তো টাকা নিয়ে এগিয়ে গেছিলেন, টাকা নেই না। আমাদের আগে বাঁচান, আমরা সমাজের বড় মানুষ, আমরা পয়সা করে নিয়েছি, আমাদের ছেলে মেয়ে চাকরি না করলে সমাজে আমাদের নাম থাকবে না। আপনাদের জন্য আর আমাদের এরকম মানসিকতার জন্যই আজকের দিনে এরকম ঘটনা ঘটবে। কারণ আমরা নিজের স্বার্থ বুঝি, আমরা এতটাই লোভী, আমরা অন্য কাউকে দেখি না যে কে কতটা পরিমাণ কষ্টে আছে। এটা যতক্ষণ না আমাদের মনের মধ্যে পরিবর্তন হবে, ততদিন আমরা জীবনে ভালো জায়গায় যেতে পারবো না। আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই রকম সিস্টেম চলে, অন্য কোনো জায়গায় এরকম সিস্টেম চলে না। কারণ আপনার আমার মানসিকতা খারাপ। যে দেশে বই বিক্রি হয় গাছতলায়, যে দেশের বই বিক্রি হয় ফুটপাতে, আর যে দেশের জুতো বিক্রি হয় এসি রুমে, সে দেশে এরকমই জিনিস হবে, এরকম কালচার থাকবে। কিছু করার নেই, যারাই আসুক আর যেভাবেই আসুক, এই সিস্টেম আর এইরকম চলতে থাকবে। আর আপনার মনের যে ইন্টারেস্ট, আপনি যে সম্পর্কিত ইন্টারেস্টেড রাখছেন মনের মধ্যে, সেগুলোকে মন থেকে দূর করুন। আপনি নিজেকে পরিবর্তন না করলে আমাদের এই সমাজ আর আমাদের এই দেশ জীবনে পরিবর্তিত হবে না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। আজকের দিনে শুধুমাত্র আমরা আঙুল তুলি তারই উপর, যে যখনই দোষী সাব্যস্ত হয়ে যায়, তার আগে সে দোষী থাকে না, সে সাধু থাকে। তাই হোক বন্ধুরা, আমার পার্সোনাল মতামত আমি শেয়ার করলাম। এটাই আমাদের ভুল বা এটাই আমাদের সমস্যা। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, আপনি লাইক করবেন, শেয়ার করবেন। যদি না ভালো লাগে, কোনো কিছু করার দরকার নেই, আমি জোর করবো না আপনাকে। আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো যাই হোক, এখানে শেষ করলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, ডিকেডি চ্যানেল ক্লাব ফাউন্ডার। খুব তাড়াতাড়ি ফিরবে এরকম আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সবাই সুস্থ থাকবেন।